This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধায়ককে সেভাবে এলাকায় দেখা যায় না এমনটাই দাবি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। প্রকাশ্যেই বলে দিলেন, আমি ওনাকে দেখতে পেলাম না। আমি ভেবেছিলাম আজকে উনি থাকবেন, আজকে আমাদের এত বড় একটা দিন ছিল, তো আমি ভেবেছিলাম ওখানে আমাদের এমএলএ উপস্থিত থাকবেন, কিন্তু না দেখতে পেয়ে আমি তারপর এখন ফিরে এসেছি সব কাজ ছেড়ে। তো আমি ভাবলাম ওনাকে একবার ডেকে পাঠাই। তো আমি ওনাকে বললাম যে আপনি আসুন আমার অফিসে। উনি চলে এলেন এবং এমনি এসে বললেন যে আমাকে কেউ আমন্ত্রণ করেনি, আমাকে কেউ জানায়নি। তো আমি বললাম যে দাদা, আমরা সবসময় চাইবো যে আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি একজন এমএলএ, আপনাকে আমন্ত্রণ তো কেউ করবেন, এটা একটা দলীয় কাজ, আমরা সবাই মিলিতভাবে পরিবারের মতন সবাই মিলেমিশে কাজ করছি। যদি আপনাকে কেউ নাও আমন্ত্রণ করে থাকে, তাহলে আপনি যদি নিজে থেকে চলে আসতেন আমরা খুশি হতাম। আপনি পাশে থাকলে আজকে আপনি সবার সাথে দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন এমএলএ হিসেবে। সেই হিসেবে আমি ওনাকে ডাকলাম যাতে উনিও ওনারা মনক্ষুণ্ণ না হন এবং আগামী দিনে যাতে বলাগড়ের জন্য আমরা ভালোভাবে কাজ করতে পারি। আফটারঅল আমরা যে কোনো কাজ আমি মনে করি করতে গেলে 5টা আঙ্গুল মুঠো করলে তবেই হাতে মুষ্টি হয় এবং একসাথে কাজ করা যায়। বৃহস্পতিবার বলাগড়ে গিয়েও যখন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দেখা মেলেনি, তখন কিছুটা অসন্তুষ্টই হয়েছিলেন রচনা। তারপর মিটল সব, এলেন বিধায়কও। রচনা বললেন উনি বেবি হয়ে গিয়েছেন। একটা মানুষ এক এক রকম, ওনার হয়তো মনে হচ্ছে যে আমাকে একটু পার্সোনালি ফোন করে ডাকুক, আমাকে কেউ একটু জানাক যে এটা হচ্ছে, আপনি আসবেন। এটা একটা মানে একটু বাচ্চারা হয়, বেবিরা যেরকম হয়, উনি বয়স হয়ে গেছে, কিন্তু বেবি হয়ে গেছেন। তো বেবি হিসেবে বেবি সুলভ আচরণ করলে উনি একটু খুশি হবেন। তো একটুখানি ফোন করে বলা যে দাদা আপনি আসবেন, তাতে উনি খুশি। তাতে যদি একটু ফোন করে বললে যদি উনি আসেন তো আসুন, তাই জন্য বললাম দাদা আপনি আমার কাছে আসুন। বৃহস্পতিবার গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের সদস্যদের নিয়ে বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে যান রচনা, কিন্তু তার কর্মসূচিতে এলাকার অন্যান্য প্রতিনিধিদের দেখা গেলেও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে দেখা যায়নি। কেন এলাকার বিধায়ককে দেখা গেল না, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রচনা বলেন, তো আমি ভেবেছিলাম ওখানে আমাদের এমএলএ উপস্থিত থাকবেন, কিন্তু না দেখতে পেয়ে আমি ওনাকে বললাম যে আপনি আসুন আমার অফিসে। উনি চলে এলেন। অনেকের অনেক রকম আক্ষেপ আছে যে এই হচ্ছে না, ওই হচ্ছে না, সেই হচ্ছে না। তাহলে আপনি বিধায়ক হিসেবে নিশ্চয়ই কোনো কাজকর্ম করেছেন, তো সেটা আমার জানা সাংসদ হিসেবে দরকার। সেই হিসেবে আমি ওনাকে বললাম আমাকে একটা ফাইল পাঠাবেন যাতে আমি জানতে পারি আপনার কি কাজ হয়েছে। আমি কাজ করেছি কি না করেছি, আমার যে এমএলএ ফান্ডের যে টাকাটা আসে সেই অফিসে খোঁজ নিলেই তো আমার টাকা কোথায় কিভাবে কি খরচা হয়েছে সেটা পাওয়া যাবে। আর কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, যেগুলো সাধারণ মানুষের সরকার যেগুলো পাঠান সেগুলো আমি নিয়মিত বিতরণ করছি কিনা ওগুলো আপনারাও জানেন। তা আর কাজ আমি আর কি কাজ করতে পারি, সরকার যে দায়িত্বটুকু আমাকে দিয়ে গেছে আমি সেটা যথেষ্ট। ভাঙন রোধের জন্য আমি বিধানসভায় তুলেছিলাম 6 মাস আগে যে আমার বলাগড়ের ভাঙনটাকে রোধ করার জন্য কিছু পরিকল্পনা নেওয়া হোক। আবার উনি লোকসভাতে এটা তুলেছেন, অতএব আগামী দিনে কিছু একটা ভালো কিছু হতে পারে। রচনার আশা আগামী দিনের সঙ্গে থাকবেন মনোরঞ্জন। TV9 বাংলা ডিজিটাল।